আপনি যদি ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান, বাট আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে সময় দিতে পারছেন না, আপনি চাচ্ছেন না যে ঘন্টার পর ঘন্টা বসে বসে টেকনিক্যাল অ্যানালাইজ করা, কিছু ফান্ডামেন্টাল দেখা, তারপরে ট্রেড এন্ট্রি করা, এক্সিট করা, এটা একটা হ্যাসেলের ব্যাপার। প্রতিদিন একই কাজ বারবার করা, সো এটা নিজের কাছেই বাজে লাগে। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নেই, আপনার জব আছে হইতে পারে, অথবা আপনার এডিশনাল একটা ইনকাম আছে, বাট আপনি এখন চাচ্ছেন ট্রেডিং করে কিছু এডিশনাল ইনকাম আপনি জেনারেট করতেন। এখন কি করতে পারেন আপনি? এটা একটা মেথড আছে, যে মেথডটাকে আমরা স্বাভাবিকতা বলি সুইং ট্রেডিং। সো হোয়াট ইজ সুইং ট্রেডিং? ইন্টারডের মধ্যে আমরা যেরকম একদিনের মধ্যে বাই এবং সেল করে প্রফিট আর্ন করি, সেম একইভাবে সুইং ট্রেডিংটা হচ্ছে এক সপ্তাহ, এক মাস, 2 মাস যাবত আপনি একটা ট্রেড রান করে হোল্ড করে নিজের কাছে রাখছেন, ওই ট্রেড থেকে প্রফিট করা। আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সুইং ট্রেডিং করবেন, এরপর টাইম ফ্রেম অ্যানালাইসিসটা দেখাবো, এরপর স্ট্র্যাটেজি দেখাবো আপনাদেরকে, একটা গোল্ডেন স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি যেটা পার্সোনালি ইউজ করছি ইনশাল্লাহ ওইটাই শেয়ার করবো আপনাদের সাথে, প্লাস আপনাদের কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এই সুইং ট্রেডিং। আর সর্বশেষ আপনাদেরকে জানাবো যে আপনার জন্য কি আসলে সুইং ট্রেডিংটা বেটার হবে, নাকি আপনি ইন্ট্রাডের মধ্যেই থাকবেন। সো চলুন শুরু করি। সর্বপ্রথম, হোয়াট ইজ সুইং ট্রেডিং? আমরা স্বাভাবিকত ইন্টারডের মধ্যে যেরকম জানি যে কম সময়ের মধ্যে আমরা ট্রেড রান করি, এন্ট্রি অথবা এক্সিট করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। বাট সুইং ট্রেডিং একটু ডিফারেন্ট। সুইং ট্রেডিংয়ের মধ্যে আমরা লম্বা সময়ের জন্য একটা ট্রেডকে হোল্ড করে থাকি, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস যাবত একটা ট্রেড যখন আমরা রান করি, এটা আমরা সহজে এক্সিট করি না, আমরা লম্বা সময় যাবত হোল্ড করি। আমাদের কাছে এনাফ পরিমাণ ক্যাপিটাল আছে, অথবা আমরা প্রতিদিন চার্টের সামনে বসতে চাই না। 10-15 মিনিট সময় দিয়ে একবার একটা চার্ট যদি আপনি অ্যানালাইজ করেন, তারপর আপনি সুইং ট্রেডিং করে ফালায় রাখতে পারেন। আর সুইং ট্রেডিং অধিকাংশ শতাংশই ইন্ট্রাডের তুলনায় অনেক রিস্ক কম, কারণ বড় টাইম ফ্রেম হওয়ার কারণে আমরা অ্যানালাইসিস ভালো করতে পারি এবং আমাদের অ্যাকুরেসি অনেক ভালো হয়ে যায়। আশা করি ক্লিয়ার। ওকে, চলেন এবার আমরা সেকেন্ড ধাপে যাই, মেইনলি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আপনি যদি একটু কম্পিউটার স্ক্রিনে আসি, হোয়াট ইজ টাইম ফ্রেম অ্যানালাইসিস? এই যে দাগগুলো দেখতেছেন, এটা আমাদের স্ট্র্যাটেজি হবে, এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বানাই দেখাবো। এখন আপাতত ডিলিট করে দিই। আর টাইম ফ্রেম অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট? দেখেন, যেহেতু আমরা লং টাইমে ট্রেডটা রান করতেছি, আমরা হইতে পারে 1 সপ্তাহের জন্য ট্রেডটা রান করব, 1 মাসের জন্য ট্রেডটা রান করব, পুরো মাসে আপনার ট্রেড হবে 2টা থেকে 3টা। ভাই, আহামরি টাকার প্রয়োজন নাই, আপনি লিমিটেড টাকা আর্ন করবেন, বাট প্রপারলি অ্যানালাইসিস করে লম্বা সময়ের জন্য করবেন। এই জায়গায় ইন্টারডের মতো প্রতিদিন এসে প্রতিদিন চার্ট দেখা, প্রতিদিন অ্যানালাইসিস করা, এই স্টেপগুলো বাদ দেন। এখন থেকে আপনি স্মার্টলি একবার অ্যানালাইসিস করবেন, লম্বা সময়ের যাবৎ ইনভেস্ট করে ফালায় রাখবেন। দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। ওকে, চলেন এবার আমি দেখাই যে কি করবেন। প্রথমত আপনার অ্যানালাইসিসগুলো হইতে হবে 1 ডে টাইম ফ্রেম, এরপর আপনি সুইচ করবেন 4 আওয়ার টাইম ফ্রেমে, এরপর আপনি সুইচ করবেন 1 আওয়ার টাইম ফ্রেমে। সো এই 3টা টাইম ফ্রেম আপনার জন্য গোল্ডেন রেশিও হইতে পারে, 1 ডে, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। এই 3টা টাইম ফ্রেমের মধ্যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারপরে আপনি ট্রেড এন্ট্রি করবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আপনি যেটা ফলো করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে ভাই, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিন্দু মাত্র না জানেন, অবশ্যই আগে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন। ট্রেডিং ইজ নট লাইক আপনি আজকে আসছেন, সামনে প্রফিট করে ফেলছেন, আপনি অনেক কিছু করে ফেলছেন, দিস ইজ নট রিয়ালিটি। আপনি যদি একটা ব্যবসা রান করেন, দেখেন অনেক পরিশ্রম আছে একটা ব্যবসার পিছনে, আমরা দিন রাত খাটি। আমি নিজেও দোকানদার, সো আমার জানা আছে যে একটা দোকান যখন আমরা হ্যান্ডেল করি, ঠিক আছে, তো আমরা অনেক কিছু দেখি। আমরা দেখি যে কোন মাল আসছে, কোন মাল যাবে, কে আমাদের কাস্টমার, বড় কাস্টমার কে, ছোটো কাস্টমার কে, সো তাদের সবাইকে মেনটেন করার একটা ব্যাপার থাকে। এগুলো আমরা একদিনে শিখে নেই, এটা আমরা শিখছি একটু লম্বা সময় যাবত, কয়েক বছর সময় লাগে এই বিষয়টা বুঝতে, যে যেই মানুষটা আমাদের বড় ক্লায়েন্ট তাদেরকে আমরা আলাদাভাবে আপ্যায়ন করি, যারা ছোট ক্লায়েন্ট তাদেরকে অন্য সিস্টেমে আমরা হ্যান্ডেল করি, ঠিক আছে? যখন বড় ক্লায়েন্ট আসে তখন কর্মচারী কথা বলে না, তখন মাজন, যারা ভাষায় মাজন বলে, সো মাজনরা কী করে, তারা কথা বলে, কারণ বড় কাস্টমাররা কখনোই স্টাফদের সাথে কথা বলতে কমফোর্টেবল না, এই জন্যই। সো মেইন কথাটা হচ্ছে যে এই জায়গায় আপনি এই ট্রেডিংটাকে একটা বিজনেস হিসাবে নিতে হবে, আর এটার থেকে লং টাইম একটা ভিশন রাখতে হবে। ট্রেডিং ইজ নট লাইক আপনার অল্প সময়ের মধ্যে কিছু হবে না।
আপনি ইনস্টাগ্রামে, ফেসবুকে যে রিলগুলা দেখেন, রিলের মধ্যে যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রফিট দেখায়, এগুলো সম্পূর্ণই মিথ্যা, এগুলো বানোয়াট। আপনি যদি এক্সচেঞ্জের কাছে আপিল করেন, আপনি যদি একটা ফ্যান পেজ থাকে, তাহলে আপনাকেও এরকম একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে তারা, আপনি যেটা দিয়ে শো অফ করবেন। সো এগুলো আসলে রিয়ালিটিতে কাজ করে না। এই জন্যই আমি মেইনলি চাচ্ছি যাতে আপনারা অথেন্টিক নলেজটা পান। প্রয়োজন নাই তো ভাই অনেক টাকা ইনকাম করার। আমিও মাসে কোটি টাকা ইনকাম করি না, আমিও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না, বাট যা করি পিওরলি অল্প করি, বাট আমি হ্যাপি আছি। মেইন কথা হচ্ছে আমি ফালতুভাবে কাউকে ইনফ্লুয়েন্স করি না, ঠিক আছে? সো এইটা থেকে আমরা বেঁচে থাকবো অবশ্যই। এই 3টা টাইম ফ্রেম আপনারা খেয়াল রাখবেন। 1 ডে, 1 আওয়ার, 4 আওয়ার। আপনারা 1 ডেতে অ্যানালাইসিস করবেন, 4 আওয়ারে এন্ট্রি করবেন, অথবা আপনারা 1 আওয়ারে এন্ট্রি করবেন। মেইনলি অ্যানালাইসিস 1 ডে, 4 আওয়ার, 1 আওয়ারের মাঝখানে হইতে হবে, আর এটাকে টপ টু বটম অ্যাপ্রোচের মাধ্যমে আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে ভাই? তাহলে আপনার জন্য ভালো হবে। আর টপ টু বটম অ্যাপ্রোচ কি? উপর থেকে নিচের দিকে, ধরেন উপর টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে নিচের টাইম ফ্রেমে সুইচ করা, সেটাকে বলে টপ টু বটম অ্যাপ্রোচ, ট্রেডিংয়ের ভাষা অ্যাকচুয়ালি। এরপর আমরা একটা স্ট্র্যাটেজি দেখি। যেহেতু আমরা একটা মজার জিনিস শিখে ফেলছি, টাইম ফ্রেম অ্যানালাইসিসটা শিখে ফেলছি, এখন আমাদের প্রয়োজন কি? আমরা একটা স্ট্র্যাটেজি বানানো শিখবো, ঠিক আছে? চলেন স্ট্র্যাটেজি বানাই। সো স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, ইন্ডিকেটারে আমরা ফার্স্টে যাব। ইন্ডিকেটারে যাওয়ার পরে আপনি এই যে ইএমএ লিখবেন, ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা আছে, এটা আমরা প্লট করব চার্টের মধ্যে, ঠিক আছে? এটা কয়বার প্লট করব? 2বার প্লট করব। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ডাবল 2বার প্লট করব। তারপর ফার্স্ট আমাদের ইএমএ 9 যেটা আছে, এইটার আমরা সেটিংস করব। আমরা ফার্স্টে সেটিংস অপশানে যাব, সেটিংসে যায় ইনপুটে যাব, ইনপুটে যায় এই লেন্থের অপশানে আপনি ফার্স্টে 200 দেবেন, ঠিক আছে? কত দিব? আমরা 200 দিব। আর এইটার যে স্টাইলটা আছে, স্টাইলটা আমরা একটু বড় করব, ঠিক আছে? এই যে স্টাইল লাইনটা আছে, আমরা লাইনটা একটু বড় করি যাতে করে আমরা ভালোভাবে দেখতে পারি, ঠিক আছে? ওকে, স্টাইল লাইনটা আমরা বড় করলাম, বড় করার পরে ওকে ক্লিক করব। এরপর আমরা সেকেন্ড ইএমএতে যাব, ইএমএতে যাওয়ার পরে আবারও সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে ইনপুটে যাব, ইনপুটে যাওয়ার পরে এই জায়গায় আমরা 50 দিব, ঠিক আছে? 50 আমাদের কী হিসাবে কাজ করে আমরা জানি, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। আর এইটার স্টাইলে যায় আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে আমরা ধরেন ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে? অথবা যে কোনো কালার আপনার ভালো লাগে আপনি ওই কালারটা দিতে পারেন। ওকে, ধরেন আমরা ইয়েলো দিতে পারি, ইয়েলো দিলাম। ওকে, তারপর আপনি ওকে ক্লিক করবেন, হয়ে গেছে। 50% কাজ ইজ ওভার। এবার আমি মেইনলি দেখাই আসলে টপ টু বটম অ্যাপ্রোচটা কাজ করে কিভাবে। এবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যাব। আর এই জায়গায় যেহেতু আমরা লম্বা সময়ের জন্য ট্রেড করব, এই জায়গায় আপনাকে ক্যাপচার করতে হবে ব্রেক আউট পয়েন্টটা। এই হলুদ যে লাইনটা আছে, যেটা 15 মুভিং অ্যাভারেজ, যখন 200 ইএমএকে 15 মুভিং অ্যাভারেজ নিচ থেকে ক্রস করবে, তখন সেটা বাইং সিগন্যাল হিসাবে কানেক্ট করা হবে। আর যখন 200 ইএমআইকে 15 মুভিং অ্যাভারেজ উপর থেকে নিচের দিকে পুশ করবে, তখন সেটা ডাউন ট্রেন্ড হিসাবে গণ্য করা হবে। চলেন এই জায়গায় আমরা দেখি, যখন ব্রেক করছে, আপনি যদি এই ক্যাপচারটা ধরতে পারেন একবার, দেখেন কি পরিমাণ আপনি পোটেনশিয়াল এই ট্রেডের মধ্যে পাবেন। আর নেক্সটে এক্সিট করবেন কোন জায়গায়? এক্সিটেড পয়েন্ট হবে আপনার এই জোনটা, যেই জোনে আবারও ব্রেকআউট করবে, ঠিক আছে? এই জোনটা হবে আপনার এক্সিটেড পয়েন্ট। সো আমাদের এন্ট্রি এবং এক্সিট ক্রাইটেরিয়া ক্লিয়ার থাকতে হবে সবসময়। যখন ব্রেক আউট করবে, যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমরা এই জায়গায় ডাউন সাইডে ট্রেড নেব, আর যদি উপর সাইডে ব্রেক করে তাহলে আমরা এই জায়গায় আপ সাইডে ট্রেড নেব। আর এইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রপারলি অ্যানালাইসিস করে বের করতে হবে। ওকে, সো আমরা ফার্স্টের এই মেথডটা আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারছি। ওকে, তাহলে স্ট্র্যাটেজি আপনাদের যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা নেক্সটে মুভ করব। এই যেই আমাদের সুইং ট্রেডিংটা আছে, সুইং ট্রেডিংয়ের কয়েকটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমি একটু কথা বলি। স্ট্র্যাটেজি হোপসো আপনারা একদম ক্লিয়ার করে পাইছেন। আপনারা যেই দিকে ব্রেক করবে ওই দিকে ট্রেডটা রান করবেন। আর আপনারা অবশ্যই ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি বলে দিছি তার মানে যে 100% হবে এমনটা না। এই জায়গায় আপনার কিছু স্টপ লস হবে, কিছু আপনার প্রফিট হবে। সো স্টপ লস যেগুলো হবে সেগুলো আপনার লিমিটেড থাকবে, কারণ মার্কেট সবসময় শিফটিংয়ের মধ্যে থাকে, ঠিক আছে? বাট আপনারা যদি একটা ট্রেড ভালোভাবে ক্যাপচার করতে পারেন, দেখেন যদি একবার ব্রেকআউটের ট্রেড একটা নেন, সহজে হতে এক্সিট করবেন না, আপনারা লম্বা সময় যাবৎ মেইনলি এই ট্রেডটাকে হোল্ড করবেন, ঠিক আছে? সো যতদিন পর্যন্ত না আপনার আবার ডাউন সাইডে ক্রস ডিরেকশন আসতেছে। এই জন্য আপনারা সুইং ট্রেডিং ইজ ভেরি 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 হাই পোটেনশিয়ালি আপনার
প্রফিটেবলভাবে কাজ করা যায় মেইনলি। ওকে, চলেন এবার আমরা কয়েকটা ভালো দিক এবং কয়েকটা খারাপ দিক নিয়ে আলোচনা করি সুইং ট্রেডিংয়ের মধ্যে। সুইং ট্রেডিংয়ের মধ্যে যদি আমি ভালো দিক বলি, সব থেকে ভালো দিক হচ্ছে এই জায়গায় হাই অ্যাকুরেসি পাবেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসেও ট্রেড করতে পারবেন, কারণ লম্বা টাইম ফ্রেম হওয়ার কারণে সাপোর্ট রেজিস্ট্যান্সও খুবই ভালোভাবে কাজ করে। ঠিক আছে, আপনি যদি আপ সাইড দেন অথবা ডাউন সাইডের দেখেন, যেই কোনো সাইডে যদি আপনি দেখেন, এটা খুবই ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, ট্রেন্ড লাইন কাজ করে লম্বা টাইম ফ্রেম হওয়ার কারণে। আপনারাও চাইলে এই টাইম ফ্রেমের মধ্যে প্রতিটা সুইংয়ে আমরা ট্রেড রান করতে পারি। এখন সুইং ট্রেডিং যেটা আছে, আমরা তো এটার কোর কনসেপ্টটাই শিখি নাই। আমি 1 মিনিট আপনাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এটা একটু আসুক। ওকে, চলেন আমি একটু ক্লিয়ার করি। সুইং ট্রেডিং মেইনলি কিন্তু এই যে সুইংটা আছে, ট্রেন্ড কিন্তু সবসময় ডাইরেক্টলি উপরে ওঠে না, আমরা এটা সবাই জানি। ট্রেন্ড কী করে, ট্রেন্ড একটু উপরে যায়, আবার একটু নিচে নামে, আবার একটু উপরে যায়, জিগজ্যাগ মুভমেন্টের মাধ্যমে ট্রেন্ড উপরে ওঠে। সো এই যে সুইংগুলো আছে, আমরা এই সুইংয়ে ট্রেড রান করতে পারি। কিসের ট্রেড? বাইং সাইডের অথবা সেলিং সাইডের ট্রেড আমরা রান করতে পারি, হায়ার লো জোনে অথবা হায়ার হাই জোনে। ঠিক আছে, সো আমরা এই জোনগুলো মার্ক করে তারপর আমরা ট্রেড রান করব। ওকে, এরপর কয়েকটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করে নিই, অবশ্যই করা উচিত। ভালো দিক যদি আমি বলি, হাই পোটেনশিয়ালি আপনি বেশি পাবেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি থাকবে, আপনার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। আমি একটু আগেই বলছি সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা। ওকে, চলেন একটু খারাপ দিকটা আলোচনা করি। সব থেকে খারাপ দিক হচ্ছে ওভারনাইট লস হওয়ার চান্সেস থাকে। কেন? কারণ নিউজ যদি আসে আপনার এগেনস্টে, তাহলে আপনি অনেক বড় স্যাক্রিফাইসের শিকার হবেন। কারণটা হচ্ছে যে যখন একটা নিউজ আসে, আপনার ফেভারে যদি নিউজটা না যায়, তাহলে আপনার সুইং ট্রেডিংটা কাজে লাগবে না। ধরেন মার্কেট আপনি অ্যানালাইজ করছেন আপসাইডের জন্য, এই জায়গায় আপনি ট্রেডও নিছেন, বাট হঠাৎ করে একটা সুইংয়ে আপনার নিউজ আসার কারণে অনেক বাজেভাবে ডাম্প করবে নিচের দিকে। সো ওই জায়গায় আপনার লস হওয়ার চান্সেস থাকে। সো ওভারনাইট লস হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আর সুইং ট্রেডিংয়ে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার ক্যাপিটাল একটু বেশি লাগে, ইন্টারডের তুলনায় ক্যাপিটাল বেশি লাগে, যেহেতু স্টপ লস বড় রাখা লাগে। আর আমাদের যেহেতু টাইম ফ্রেমটাও বড় রাখা লাগে আর স্টপ লসটাও বড় রাখা লাগে, সো আমাদের ক্যাপিটালটা ম্যাক্সিমাইজলি একটু বেশি রাখা লাগে। এটাই হচ্ছে সুইং ট্রেডিংয়ের মেইন প্রবলেম। আর এবার আমি বলি যে আপনাদের জন্য সুইং ট্রেডিং করা কতটুকু ভালো এবং কতটুকু খারাপ হইতে পারে। আমি যদি অ্যাজ পার্সোনালি বলি, কাদের জন্য সুইং ট্রেডিং? যাদের কাছে অলরেডি একটা জব আছে, যাদের কাছে এনাফ পরিমাণ সেভিংস আছে, অথবা যাদের কাছে এই পরিমাণ টাকা আছে যে যেই টাকাটা তারা লস করলে কোনো সমস্যায় তারা পড়বে না, তাদের জন্য সুইং ট্রেডিং। অবশ্যই শেখাটা ম্যাটার করে, আপনারা অবশ্যই ফার্স্টে শিখবেন, তারপরেই এই সব প্ল্যাটফর্মে, ফাইন্যান্সিয়াল যতগুলো প্ল্যাটফর্ম আছে এগুলোর মধ্যে টাকা ঢালবেন। দেখেন, এটা একটা লাইফ জার্নি, এটাকে আপনার লাইফের সাথে মিলিয়ে নিতে হবে। আপনি যেরকম বিজনেস একদিনে গ্রো করার চিন্তা করেন না, একটা লম্বা সময় যাবত আস্তে 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 বিজনেসটাকে গ্রো করেন, সেমভাবে ট্রেডিংটাকেও আপনাকে অ্যাজ আ বিজনেস হিসেবে নিতে হবে। আস্তে আস্তে ডে বাই ডে এটার গ্রো আপ করতে হবে। আশা করি ভাইয়া আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। আর এখন কাদের জন্য ইম্পর্টেন্ট এটা তো বলা হলো না। যাদের কাছে এনাফ পরিমাণ টাকা আছে, তারা কোনো জায়গায় যদি ইনভেস্ট করে এবং লস করে, তাহলে তাদের কোনো সমস্যা নেই। অথবা তারা যদি ওই টাকা থেকে কয়েক লাখ টাকা বানায় ফেলে, তাহলেও তাদের লাইফে আহামরি একটা ইনফ্যাক্ট পড়বে না। তাদের জন্য সুইং ট্রেডিং। যাদের অলরেডি একটা জব আছে, কোনো প্রয়োজন নাই সব সময় টেকনিক্যাল অ্যানালাইসিস করা। যারা সুইং ট্রেডিং করে তারাও অসহস্র প্রফিট করে, তারা একদিন প্রফিট করে, অনেক বড় প্রফিট করে। ধরেন যারা যদি এই জায়গায় সেলিং ট্রেড একটা ধরতে পারেন, আপনি কতটুকু নিচে গেছে, আবার আপনি এই জায়গায় একটা বাইং ট্রেড ধরতে পারেন, কতটুকু উপরে গেছে, আবার এই জায়গায় আপনি সেলিং ট্রেড নিচ্ছেন, এটা স্টপ লস হয়েছে, অনেক শীঘ্রই স্টপ লস হয়েছে। সো বাট পোটেনশিয়ালি আপনি যদি চিন্তা করেন, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি লং টাইমে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। পুরো মাসে 30টা ট্রেড, 100টা ট্রেড, 150টা ট্রেড করার থেকে বেটার পুরো মাসে 2টা 3টা 4টা ট্রেড করেন, পোটেনশিয়ালি ট্রেড করেন, কম টাকা রিস্ক নেন, বেশি টাকার রেওয়ার্ড অর্জন করেন। হোপসো ক্লিয়ার করতে পারছি। আপনারা অবশ্যই বলবেন কারা সুইং ট্রেডিং করবেন, কারা সুইং ট্রেডিং করতে চাচ্ছেন, কমেন্ট বক্সে বলবেন। ভালো থাকবেন। আর যদি নতুন কোনো টপিক নিয়ে আপনারা জানতে আগ্রহী, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে আপনাদেরকে পার্টিকুলারলি ভিডিও দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।